না না হাত জ্বালা করবে। আরে আমি পারবো। দেখেন রোদ উঠছে আবার বৃষ্টিও নামছে। হ্যাঁ আকাশে মেঘ আছে অথচ ধীরে 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 বৃষ্টি নামছে। তা আমরা ছোটো সময় বলতাম না শিয়ালের বিয়ে হয়, তাহলে আজকে শিয়ালের বিয়ে হচ্ছে। আর বলুন তো আজকে কি রান্না করব? আজকে আমাদের বাড়িতে এই বৃষ্টির দিনে একটা খুব সুন্দর রান্না হবে, সেটা হচ্ছে চিকেন রান্না হবে। তো আমাদের বাড়িতে এই বৃষ্টির দিনে চিকেন রান্না হবে এমন কোনো কথা ছিল না, কিন্তু আজকে আমি ঠাকুমাকে বললাম যে অনেকদিন ধরে চিকেন হচ্ছে না আমাদের বাড়িতে, তো আজকে একটু নিয়ে আসো। আর আমাদের বাড়িতে এমন হয় যে যখনই আমাদের বাড়িতে চিকেন রান্না হয় তখন একটু আমরা অন্যভাবে রান্না করি, মানে একঘেয়ে চিকেন আমাদের ঠিক পছন্দ হয় না। মানে যখনই একটু অন্যরকমভাবে কিছু ট্রাই করার চেষ্টা করি, ঠাকুমা হোক বা আমি হোক বা যেই হোক না কেন, বাড়িতে রান্না হলেও সেমভাবেই আমরা করি। তো আজকে একটা অন্যরকম চিকেন রান্না করব, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি। তো কিভাবে রান্নাটা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি এই বৃষ্টির ওয়েদারে আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর পারলে অবশ্যই আপনারা বাড়িতে এরকম একটা ওয়েদারে অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা। তো আপনারা দেখুন। এই রসুনটা আমি ছুলে নিয়েছি, এই আদাটা আমি ছুলে নিয়েছি। এখন আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। কালকে জানেন আমি একটু রাস্তায় ঘুরতে গেছিলাম, ঘুরে বাড়ি ঢুকছি, পা দেব এতটুকু একটা সাপ, কালো সরু, এরকম করতে করতে ঢুকে গেল সোফার নিচে। এইবার আমি কি করলাম, ভাতের হাঁড়িটা এই পাশে আইনে একটা লাঠি এনে খুঁচা দিচ্ছি, আর দেখি না। তখন আমার বউ আইলাম, বললাম দেখো এরকম সাপ। সেই সোফাটা সরাইলাম, মালপত্র সরাইলাম, পাইলামই না সাপটা। তুমি ঠিক দেখেছিলে তো এটা সাপ? তো বললেন না তো তাই লঙ্কা পোড়া সাপটা দিয়েছিলাম। দেখবো না? তারপর তুমি তাড়ানোর জন্য কি কি করলে? ওই লাঠি দিয়ে সমানে বাইরেছে, আমার মনে হয় ওইটাই মিস চলে না, গেছে। লঙ্কা পোড়াও দিয়েছে, লঙ্কা পোড়া। লঙ্কা হলুদ এগুলো পুরা দিছি। হলুদও পোড়া দেয়? হ্যাঁ এগুলো দিলে বেরিয়ে যায়? হুম। তুমি কি সাপুরিয়া ছিলে নাকি? জ্যোতিষী ছিল, জ্যোতিষী। সাপ তাড়ানোর কাজ করতে? ওমা এ সবাই জানে হলুদ আর লঙ্কা ফোড়ন দেয়, ধুনা দেয়। এই চিকেনের লেগ পিসগুলো আমি একটু হালকা করে চিড়ে নিচ্ছি, তার কারণ এতে ভালো করে তাহলে নুন মশলা তেল সব ঢুকবে। এটা দোকান থেকে আর চিড়ে দেয়নি, আমরা প্রত্যেকবার যখন দোকান থেকে কিনে আনি তখন বলি একটু চিড়ে দিতে, তো ওরা চিড়ে দেয়, কিন্তু এইবার মা গিয়েছিল আর বলতে ভুলে গেছে আর চিড়তে পারেনি। চিকেনগুলো এখন একটু আমি ম্যারিনেট করে নেব। তো এর জন্য আমি এখন এখানে আদা রসুন বাটা নিয়েছি, এটা কিছুটা দিয়ে দেবো। এতটা দিই ঠাকুমা। আর এর মধ্যে একটু টক দই দিয়ে দিচ্ছি। দেখো তো ঠাকুমা ঠিক আছে? তো এখন এটা ভালো করে মেখে নেব। দাদা নুন দিচ্ছি, নুন দাও। পরিমাণে তো একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে টক দইটা আর এখানে একটু নুনও দিয়েছি আমরা, এটা দিয়ে যদি মাংসটা ম্যারিনেট করা হয় তাহলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর ভীষণ সফট লাগবে খেতে। এই মাংসটা আমি এখন 15-20 মিনিটের জন্য এরকম ভাবে একটু রেখে দেবো, তারপরে এটা রান্না করা হবে। একটু কুচি কুচি করে কাটো। এখানে আমি কিছু জিরে নিয়েছি, অল্প একটু জিরে আমি বেটে নিচ্ছি। এখন এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস বাটবো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, যেটা দিয়ে আজকে এই মুরগি রান্নাটা হবে। তো এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু এতটা দেবো না, এতটা দিলে মানুষের ঝালে আর খেতে পারবে না। তো পরিমাণ মতো লঙ্কা দেবো। ঠাকুমা দেখো এতটা দেবো? থাকার দিস না, দিস না, তুই লঙ্কা বাটতেও পারবি না, আমি বেটে নিচ্ছি। আমি পারবো, পারবো। না না হাত জ্বালা করবে। আরে আমি পারবো। দেখছো বাট হাত জ্বালা করুক কেন ঠাকুমা, তখনই দেখবি। যেহেতু এটা কাঁচা লঙ্কা মুরগি, তো এখানে কিন্তু আমরা আদার্স কোনো লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো কিছু ব্যবহার করবো না। পুরো মানে পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু হবে। উনানটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি।
এইবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেজপাতা কটা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এর আগে কি বৃষ্টি, আর এখন দেখেন কি রোদ উঠছে, কি গরম। এই যে ভাবসা গরম দেবে, আর টিকা যাবে না গো ঘরের মধ্যে। এইবার জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এইবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, এই লঙ্কা চিরাটাও দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হালকা একটু মিষ্টি দিয়ে দিয়েছি। দেখুন একটু জল হয়ে গেছে, কষাইতে কষাইতে কালারটা কি সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা দিকে সবুজ সবুজ, এদিকে বাসন্তী কালারও, দেখতে কি ভালো লাগছে। আর দেখুন তেল বেরিয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু সিদ্ধ হোক, আমি নামিয়ে নেব। ঠাকুমা ওদিকে ঝোলটা দিয়ে দিয়েছে, এখন আমি গোটা গরম মশলাটা বেটে নিচ্ছি। দেখুন ঝোলটা টেনে গেছে, মাংস গলে গেছে। এইবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এইবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেন আকাশে কি কালো মেঘ করছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দেই। থাক থাক আর লাগবে না। ব্যাস থাক, একটু খেয়ে দেখি এখন কেমন হয়েছে। দেখি একটা, দেখুন চিকেনটা কি সুন্দর সফট হয়েছে, ধরলেই একেবারে হাতে ভেঙে যাচ্ছে। একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। কাঁচা লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কার পুরো ফ্লেভারটা আসছে, খুব সুন্দর লাগছে খেতে। আপনারা পারলে বাড়িতে অবশ্যই, যদি অন্যরকম কোনো চিকেন আপনারা বাড়িতে রান্না করতে চান, এরকমভাবে করে খেতে পারেন। চিকেনটা দেখে আমার অনেকক্ষণ ধরে একটু কামড়াতে ইচ্ছা করছে, আমি একটু খাই। দারুণ টেস্ট হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। ঝোলটা একটু শুধু মানে ঝোল দিয়ে ভাত দিয়ে খেলেও মনে হয় হেভি লাগবে, ঝোলটার এত সুন্দর টেস্ট। তাহলে আজকে রান্নাটা এই জায়গায় শেষ, আবার কাল দেখা হবে। টাটা।